নবদম্পতির বাড়িতে গোপনে কার্তিক ঠাকুর ফেলা হয় কেন জানেন? কথিত আছে যে ১৯ শতকের মাঝামাঝি সময় অবিভক্ত বাংলার বর্ধমান জেলার গৌড়বাজার অঞ্চলে পাল বংশের জমিদারি ছিল। তিন ভাই জয়নারায়ণ পাল, শ্যামনারায়ণ পাল আর লক্ষ্মীনারায়ণ পাল দিনে দিনে ফুলে ফেঁপে উঠতে থাকেন, কিন্তু তিনজনের কারোরই কোনো সন্তান ছিল না। একাধিক চিকিৎসক দেখিয়েও কোনো সুফল না পেয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছিলেন তারা। এমন সময় এক রাতে জয়নারায়ণ পাল স্বপ্নাদেশ পান যে তিন ভাই নিষ্ঠা ভরে কার্তিক পুজো করলে ঘটবে সন্তান প্রাপ্তি। তাই ১৮৫৩ সালে তিন ভাই পাশাপাশি তিনটে মন্দির প্রতিষ্ঠা করে কার্তিক পুজো করেন। ঠিক ৪ বছর পরে মানে ১৮৫৭ সালে জয়নারায়ণের পুত্র সন্তান এবং শ্যামনারায়ণ আর লক্ষ্মীনারায়ণের কন্যা সন্তান হয়। কার্তিক পুজোর ফলে সন্তান প্রাপ্তির মাহাত্ম্য ছড়িয়ে পড়ে গোটা বাংলায়। তবে ইচ্ছে থাকলেও স্বামী স্ত্রী নিজের থেকে কার্তিক পুজো করতে বোধহয় খানিকটা লজ্জা পেতেন। তাই বিয়ের পরে দীর্ঘদিন সন্তান না হলে পুজোর আগের রাতে গোপনে বাড়ির উঠোনে ভগবান কার্তিকের মূর্তি রাখার প্রথা শুরু হয়। আজ সেই প্রথা বন্ধু বান্ধব আর ভাই বোনের মাধ্যমে উদযাপিত এক মজার লোকাচার হয়ে দাঁড়িয়েছে।